দর্শক, আপনারা জানেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং এই অবস্থায় আজ রাত ৮টা থেকে কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়েছে। এদিকে গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন এনসিপির নেতারা। সে বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এনসিপির পদযাত্রা কর্মসূচির কখন নাগাদ শুরু হবে এবং কি কি বিস্তারিত রয়েছে খুলনা থেকে জানাবেন আমাদের। ছাত্র লীগ রয়েছেন এবং আওয়ামী লীগ রয়েছেন, তাদের যে হামলার ঘটনা ঘটেছে, তারপরে অবরুদ্ধ ছিল এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন। তবে তারপর আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অর্থাৎ সেনাবাহিনীর কিন্তু তাদের মুক্ত করে খুলনায় নিয়ে এসেছে। ইতিমধ্যে এনসিপির যে কেন্দ্রীয় নেতা অর্থাৎ আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসলিম জারা সহ কেন্দ্রীয় যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই খুলনায়, আমি যেখানে আছি অর্থাৎ খুলনা সার্কিট হাউসে, এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে। তবে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। তারা বলেছেন যে রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তবে তারা কি কথা বলবেন, তাদের সাথে কথা বলার কিন্তু আমরা চেষ্টা করেছিলাম এই সার্কিট হাউসে আসলে। তবে তারা কিন্তু কথা বলতে রাজি হয়নি। তারা সাংবাদিকদের কিছুটা এড়িয়ে গিয়েছেন। তারা বলেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে খুলনা প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্স করবেন, তারপরেই তারা যে পরবর্তী তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু নিবেন বা পদক্ষেপ নেবেন। আর আমরা দেখেছি যে এই কেন্দ্রীয় নেতাদের সার্কিট হাউস আসার আগে থেকেই খুলনার বিভিন্ন জায়গায় কিন্তু গোপালগঞ্জে যে কেন্দ্রীয় নেতাদের প্রতি হামলার ঘটনা ঘটেছে ও অবরুদ্ধের ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় কিন্তু বিক্ষোভ করতে আমরা দেখছি। খুলনা সার্কিট হাউসের আশপাশেও কিন্তু আমরা এই জাতীয় নাগরিক পার্টির যারা খুলনা রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ করতেন। তো একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই যে তাদের কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখাকে তারা কিন্তু অনাকাঙ্ক্ষিত দেখছেন না, এটি তাদের পূর্ব পরিকল্পিত। তারা বলছেন যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর তাদেরও কিন্তু দোষারোপ করছে এই জাতীয় নাগরিক পার্টির যারা রয়েছেন তারা। টুম্পা সব মিলে বলা চলে যে তারা জাতীয় নাগরিক পার্টির যারা রয়েছেন তারা সুষ্ঠুভাবেই খুলনা সার্কিট হাউসে এখন রয়েছেন। তারা আনুষ্ঠানিক বিবৃতি হলে আপনার মাধ্যমে দর্শকদেরকে আবার জানাতে পারবো আসলে যে তারা কি বলেন এবং তাদের কি ধরনের নতুন করে কর্মসূচি দেয় কিনা। আমার কাছে সব মিলে এই ছিল টুম্পা সার্কিট হাউস থেকে জাতীয় নাগরিক পার্টি যে গোপালগঞ্জের সারাদিনের ঘটনার পরে খুলনায় এসে পৌঁছেছে তার সর্বশেষ খবর।